আসসালামু আলাইকুম। আপনারা অনেক রকমের ডাল খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখবেন ডাল টুকগুনি। তার জন্য আমি প্রথমে ডালটাকে বেটে নিয়েছি মিক্সিতে, তারপর ওতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু হলদি গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো এবং একটু নুন দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। এটাকে 2 মিনিট 3 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি কীরকমভাবে ফাটাচ্ছি, এইভাবেই ফাটতে হবে। এই যে এটা আমার হয়ে গেছে। তারপর আমি একটা হাঁড়িতে 2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দেবো, দিয়ে আবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে ওতে আমি আগে থেকে চিংড়ি মাছ বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো। যে আবারও নেড়ে নেব। তারপর ওতে অল্প অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব মাছটা যতক্ষণ মাছের এটা থাকবে, কষিয়ে নেব। তারপর আমি ওতে অল্প করে জল দিয়ে দেবো, জল দিয়ে নাড়িয়ে নেব। একটু যখন জলটা একটু ফুটে যাবে, আমি আগে থেকে পুঁই শাকের পাতা বেছে ধুয়ে রেখেছিলাম, সেই পুঁই শাকের পাতাটা ওতে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর আবারও জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো পুঁই শাকের পাতাটা সিদ্ধ হবার জন্য। যে দেখুন, তারপর আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। আমি যে ডালটা ফেটে রেখেছিলাম আগে থেকে, এবারে গ্যাসটা জোরে দিয়ে জলটা ফুটবে, তার মধ্যে বড়াটা আমি আস্তে ছোট ছোট বড়ির মতন করে দিয়ে দেব। জলটা ফুটলে তারপরেই দিতে হবে। এই যে দেখুন আমার এগুলো কীরকম ভেসে উঠছে বড়ির মতন। তারপর যেটুকু থাকবে আমি সেটুকু ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, নাহলে দলা পাকিয়ে যাবে। এই যে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর একবার কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা অনেক রকমভাবে ডাল খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এটা খেতে ভীষণই টেস্টি এবং খুবই সুন্দর লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন, আর যে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।